এদিকে চন্দ্রা দেবীও নানা দিব্যদর্শন অনুভব করতে লাগলেন। ক্ষুদিরামও গয়া থেকে ফিরে স্ত্রীর মধ্যে ভাব পরিবর্তন দেখতে পেলেন। চন্দ্রা দেবী এখন দেবভক্তিতে বেশি মন দিয়েছেন এবং তার মধ্যে উদারতার ভাব বেশি মনে হতে লাগলো। সরল হৃদয়া চন্দ্রাকে তিনি তার নিজের স্বপ্নের কথা বলে উঠতে পারলেন না। কিন্তু চন্দ্রা দেবী তাকে একাকী পেয়ে একদিন বললেন, দেখো, তুমি যখন গয়া গিয়েছিলে তখন একদিন রাত্রিরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার পাশে শুয়ে আছেন। প্রথমে ভাবলাম তুমি, পরে বুঝতে পারি কোনো মানুষের এত রূপ হতে পারে না। যখন ঘুম ভাঙল, মনে হলো তিনিও বিছানায় শুয়ে আছেন। প্রথমে মনে হলো দেবতা, পরে আবার মনে হলো কোনো দুষ্ট লোক খারাপ মতলবে ঘরে ঢুকেছে। আমি হয়তো তার পায়ের শব্দের জন্য এরকম স্বপ্ন দেখলাম, তাই খুব ভয় হলো। তাড়াতাড়ি উঠে প্রদীপ জ্বেলে দেখলাম কেউ ঘরের ভেতরে নেই এবং ঘর ভেতর থেকে বন্ধই আছে। সকালে কয়েকজনকে ঘটনাটা বলি, তারা তো হেসেই কুটোপাটি। তারা সবাই বলল এই স্বপ্নের কথা কাউকে যেন না বলি। তাই ভাবলাম হয়তো স্বপ্নই ছিল। আরও একদিন যোগীদের শিব মন্দিরে দাঁড়িয়ে কারো একজনের সাথে কথা বলছিলাম। এমন সময় দেখতে পাই মহাদেবের শ্রীঅঙ্গ থেকে দিব্য জ্যোতি বেরিয়ে মন্দির পূর্ণ হয়েছে এবং বাতাসের মতো তরঙ্গ আকারে আমার দিকে ছুটে আসছে। সহসা ওই জ্যোতি প্রবল বেগে আমার শরীরে ঢুকে পড়ল। আমি জ্ঞান হারালাম। পরে মনে হলো আমার গর্ভ সঞ্চার হয়েছে। আমি যার যার কাছে সব ঘটনাটা বললাম তারা সবাই আমাকে পাগল বলল এবং শিখিয়ে দিল আমি যেন কারো কাছে এইসব কথা না বলি। আচ্ছা, তোমার কি মনে হয়? আমার কিন্তু মনে হয় যে আমার গর্ভ সঞ্চার হয়েছে। ক্ষুদিরাম তখন চন্দ্রা দেবীকে বললেন এসব কথা বাইরের কাউকে না বলতে। এই ঘটনার ৩-৪ মাস পরে সবাই বুঝতে পারলেন যে চন্দ্রা দেবী ৪৫ বছর বয়সে গর্ভবতী হয়েছেন। এই সময় থেকে চন্দ্রা দেবীর মাঝে মাঝে দিব্য দর্শন হতো, আবার মাঝে মাঝে দেববাণীও শুনতে পেতেন। ক্ষুদিরামকে এইসব কথা জানালে তিনি গয়ায় গিয়ে নিজের স্বপ্ন যেটা দেখেছিলেন তা জানালেন এবং বললেন অশেষ সৌভাগ্যের ফলে চন্দ্রদেব পুরুষোত্তমকে গর্ভে ধারণ করেছে। এই সময় থেকে তারা দুজনে মহাপুরুষ পুত্রের মুখ দেখার আশায় দিন কাটাতে লাগলেন। এদিকে একটা একটা করে ঋতু গিয়ে বসন্ত এলো। ফাল্গুন মাসে নির্দিষ্ট দিনে রঘুবীরের ভোগ রাত্রে রাত্রে চন্দ্রা দেবী বুঝতে পারলেন তার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে। ভয় পেলেন ঠাকুরের ভোগ সেবা হবে তো। দুপুরে রঘুবীরের ভোগ, সন্ধ্যাবেলা শীতলা পুজো হয়ে রাতে সবার খাওয়ার পর সকলে ঘুমাতে গেলে চন্দ্রা দেবী সঙ্গে একজনকে নিয়ে ঢেকি ঘরে গেলেন। অল্প সময় বাদেই তিনি পুত্র সন্তান প্রসব করলেন। অল্প আলোতে জাতককে দেখা যাচ্ছিল না। পুত্রকে দেখা না পেয়ে প্রদীপ উজ্জ্বল করে দেখা যায় রক্তমাখা শরীরে ধান সেদ্ধ করার উনুনে ঢুকে উনুনের ছাই মাখা অবস্থায় পড়ে আছে। মুখে কিন্তু কোনোই শব্দ নেই। যখন তাকে পরিষ্কার করে আলোর সামনে আনা হলো তখন দেখা গেল ৬ মাসের বাচ্চার মতো বড়। বালক খুবই সুন্দর দেখতে হয়েছে। বাইরে খবর গেলে গরিব ঘরে শঙ্খ বাজিয়ে মহাপুরুষের শুভাগমন সংসারে প্রচার হলো। ওই দিন ১২৪২ সালের অথবা ১৭৫৭ শকাব্দের ৬ই ফাল্গুন, ইংরেজি ১৮৩৬ খ্রিস্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ বুধবার ছিল। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বালকের জন্মলগ্ন খুবই শুভ ছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম তার পুত্রের নাম রাখলেন গদাধর চট্টোপাধ্যায় এবং তাকে খুবই যত্নের সঙ্গে লালন পালন করতে লাগলেন। সবাই আমার নমস্কার নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।